আমি মনে হয় মাইনকার চিপায় পড়ে গেছি। কারণ আমার পিছনে ইমা পরিবহন, আর সামনে কালা মামা। তো আমি তো এখন মাইনকার চিপায় পড়ে গেছি আসলেই। না পারতেছি আগে উঠতে, না পারতেছি পিছনে পড়তে। একটা ভুল করছি আমি লুকিং গ্লাস খুলে ফেলে। কারণ পিছনে কিছু দেখতে পারতেছি না। আসলে আমার লুকিং গ্লাস খোলা ভুলই হয়ে গেছে। লুকিং গ্লাস খুলে আমি ভুল করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমএস ব্লগ। এই রাস্তায় বিকাল টাইমে আসলে প্রচুর পরিমাণ ধুলা খাইতে হয়। কারণ হচ্ছে বিকাল টাইমে হলে পরিবহনগুলো ঢাকার উদ্দেশ্যে, চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এজন্য এই রাস্তায় প্রচুর পরিমাণ ধুলা থাকে। আরও ওই যে আমার সামনে পরিবহন যাইতেছে, তো ওই ধুলে রাস্তার যে ধুল, ধুলে একেবারে একাকার বানাই ফেলছে। এত পরিমাণ ধুল, এই যে এখানে প্রচুর ধুল। আমার এই যে আমি যেখানে আছি এখন প্রচন্ড ধুল। কারণ রাস্তায় কাজ চলতে আছে। ২ সাইড আমার যে হাতের ডান সাইড খোঁচা হইছে। এজন্য অনেক ধুলা হয়ে গেছে। আর আমি এখন আছি নলবনিয়া ব্রিজ। সামনে আমার একটি খুব মানে উঁচু একটি ব্রিজ রয়েছে আমার সামনেই। ওফো! রাস্তাঘাটের যে অবস্থা ১২টা বাজানো। প্রচন্ড ভাঙাচুরা রাস্তা। আর এই যে নলবনিয়া স্টিল ব্রিজ, আর পাশের ব্রিজ হইতে আছে একটা। এই রাস্তার যে ব্রিজ সেটা হইতে আছে পাশেই, বাম পাশে আমার। উফ, উফ! ওহ মাই গড! প্রচুর ভাঙাচোরা। ওই যে যাইতেছে আমার সামনেই। আজকে যে কি অবস্থা হবে আল্লাহই জানে। যে পরিমাণ ধুলা উড়াইতে আছে ওরা। সামনে থেকে আবার একটা মাইক্রো দেখা যাইতেছে। মানে দুজনে মিলে যে পরিমাণ ধুলো আজকে উড়াবে ওরা। প্রচন্ড ধুলো। ওহহো! কত রিস্ক নিয়ে এই রাস্তায় ওরা গাড়ি চালাইতেছে। প্রচন্ড রিস্ক। কারণ হচ্ছে রাস্তা হইছে ছোট রাস্তা। তার ভিতরে একটা গাড়ি যেতেই সমস্যা হয়ে যায়। আরেকটা গাড়ি আসলে তখন কি করবে এরা? ওহহো! সামনে দিয়ে ফাল্গুনী দাঁড়ায় রয়েছে। মানে যে কথা বলছিলাম, এ রাস্তায় আজকে বিকাল টাইমে আসলে প্রচুর পরিমাণ ধুলো খাইতে হবে। আমি যে ওভারটেক করে সামনে যাবো, সে সুযোগও আমার নেই। কারণ সামনে রয়েছে ২-৩ টা গাড়ি। তারপরে আবার রাস্তা ছোট। মানে পাশ কেটে যে উঠে যাবো ওভারটেক করে, এমন সুযোগ আমি পাইতেছি না। আর পেছনে থাকলে তো আমার কাম ১২ টা বেজে যাবে। সো আমি এদের পিছনে বেশি সময় থাকবো না। হয়তো আমি এই রাস্তা দিয়ে মোরগঞ্জ বাজার চলে যাবো, না হয়তো যদি দেখি যে অবস্থা ভালো না তাহলে আমি ইয়া করব। ওহ! একটু সুযোগ মনে হয় পাইছি। একটু উঠে যাই চালাইয়া। যাক, ইমাকে ওভারটেক করে চলে আসলাম। সাদা মামাকে ওভারটেক করে চলে আসলাম। এখন তো কালা মামাকে ওভারটেক করতে হবে। না হয়তো আমার কাম ১২ টা বেজে যাবে ধুলে। ওহহো! কত যে ধুল! হায়, হায়! পুষ্টি মারছে ধুলে। আজকে এদিকে আসা আমার মনে হয় যে ভুল হয়ে গেছে। আসলে টাইমটা দেখে আসা উচিত ছিল এখানে, এ রাস্তায় আসলে। উফ, উফ! প্রচন্ড ভাঙাচোরা, তার ভেতরে আবার সামনে রয়েছে গাড়ি। একটু দেখে শুনে চালাবো তাও পারতেছি না। আর একটা ভুল করছি আমি লুকিং গ্লাস খুলে ফেলে। কারণ পিছনে কিছু দেখতে পারতেছি না।
আসলে আমার লুকিং গ্লাস খোলা ভুলই হয়ে গেছে। লুকিং গ্লাস খুলে আমি ভুল করছি। নাহ, চলে যেতে হবে আগে। পিছনে থাকলে অবস্থা বেতাল হয়ে যাবে আমার। আমি মনে হয় মাইনকার চিপায় পড়ে গেছি। কারণ আমার পিছনে ইমা পরিবহন, আর সামনে কালা মামা। তো আমি তো এখন মাইনকার চিপায় পড়ে গেছি আসলেই। না পারতেছি আগে উঠতে, না পারতেছি পিছনে পড়তে। হায়! বাঁচা যাবে মনে হয় এবার সম্ভবত। আগে হয়তো যেতে পারি যাওয়া। হয়তো আগে যাওয়া যেতে পারে। ওহহো! যে অবস্থা! ওফহো! কি পরিমাণ ধুলা। যাহ, এখন আমাকে আগে যেতে হবে। বেঁচে গেছি। আলহামদুলিল্লাহ বেঁচে গেছি আজকের মতো। কারণ আমারে যে পরিমাণ ধুলাও খাওয়াইছে, কি করব? কিছু করার নাই। কারণ ও তো বাস, ওরে তো আর কিছু বলতে পারব না। কারণ ওরা তো দোতলার উপরে, ওদেরকে আর কি বলব? আজকে বেঁচে গেলাম। কারণ হইছে আমার মানে আমরাগাছিয়া বাজারে চেকপোস্ট ছিল সম্ভবত। অনেক পুলিশ দাঁড়ায় রয়েছে গাড়ি ধরার জন্য। আমি কোনো স্লো করি নাই। আমি যেভাবে মানে যে অবস্থায় আমার বাইকের টানছিল, সেই অবস্থায় আমি বাইক টেনে চলে আসছি। এজন্য আমাকে কোনো সিগন্যাল দেয় নাই। আসলে ওরা গাড়ি ধরতে আছে ওখানে দাঁড়াইয়া। আর আমি ভয় পাইছি এজন্য যে আমার বাইকের রেজিস্ট্রেশন নেই। রেজিস্ট্রেশন করা হয় নাই। সো আমি এজন্য ভয় পেয়ে গেছিলাম। কারণ আমাকে যদি আটকায় দেয় পুলিশ, আ মানে আজকে কোয়াট খাইয়ে বেঁচে গেলাম। কারণ আমার মাথায় হেলমেট আছে। এজন্য হয়তোবা তারা আমাকে সিগন্যাল দেয়নি। আর আমি যে ডিএল কার্ডও আজকে সাথে করে আনি নাই। কারণ আমি বুঝি নাই যে গাড়ি ধরতে আছে। আসলে বেঁচে গেলাম অল্পের জন্য। শুকরিয়া মহান আল্লাহর কাছে যে আজকে আমি বেঁচে গেলাম। আমাকে এক বাইকার সিগন্যাল দিছিল, ভাই বলে ডাক দিছিল। কিন্তু আসলে আমি খেয়াল করি নাই যে আমাকে ডাক দিছে। পরে আমি বুঝতে পারলাম যে আমাকেই ডাক দিছিল ওরা। যেহেতু সামনে পুলিশ এজন্য আমাকেই ডাক দিছিল। হাইওয়েতে চলতে হলে তো লুকিং গ্লাস ছাড়া চলা যায় না। পিছনে আমার কে আছে না, না আছে আমি কিছুই দেখতে পারতেছি না। ওহহো! কি সমস্যায় আছি আমি, সেটা আমি বুঝতে পারতেছি আজকে। তো আমি আর হাইওয়েতে বাইক রাইড করব না আজকে। আমি চলে যাব ভিতর দিয়ে। ভিতরের রাস্তা দিয়ে আমি চলে যাব। কারণ হাইওয়েতে চলতে হলে পিছন থেকে দেখা লাগে যে পিছনে কে আসে কে যায়। এভাবে আসলে বাইক রাইড করা অনেক রিস্ক। হুটহাট করে আমি যদি কোথাও ঢুকে যাই, একটা সমস্যা হয়ে যেতে পারে।